মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। জীবনে কত মানুষ লইয়া বয়ান করছে, হালুয়া বাড়াই, ইয়াং বয়সের পোলা থেকে মুরব্বী পর্যন্ত 10টা বছরে কত মানুষ হারাইলাম। আমার পাশে বসে বয়ান শুনছে, আমার সামনে বইয়া বয়ান শুনছি, 10টা বছরে কত মানুষ হারাইছি। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাত আছে, হাত দিয়ে অন্যায় করা যায়, চোখ আছে, চোখ দিয়ে অন্যায় করা যায়, জবান আছে, জবান দিয়ে অন্যায় করা যায়, পা আছে, পা দিয়ে অন্যায় করা যায়, অন্তর আছে, হৃদয় দিয়ে ধারণা করা যায়। কিন্তু হাত দিয়ে মন্দ করা যাবে না, চোখ দিয়ে মন্দ করা যাবে না, কান দিয়ে মন্দ শোনা যাবে না, পা দিয়ে মন্দ দিকে যাওয়া যাবে না। যেতে যদি হয় আল্লাহর দিকে যাব, যেতে যদি হয় মদিনার দিকে যাব, যেতে যদি হয় আল্লাহর ওয়ালিদের দিকে যাব। হাত তুলে বলো ঠিক কিনা বলো। মহব্বতে উঁচু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কারামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর বেলায় আমরা গর্ব করে কয়েকটি কথা বলতে পারি, যে কথাগুলো 1,24,000 পয়গাম্বর কোন নবীর উম্মত তাদের নবীর ব্যাপারে বলতে পারবে না। যেমন আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। এটাকে আদম নবীর উম্মত বলতে পারবে? ইব্রাহিম নবীর উম্মত পারবে? আমরা পারবো। আমার নবী হলো শেষ নবী। আরেকটি গর্ব করে আরেকটি বলতে পারবো, প্রত্যেক নবীদের জন্য এরিয়া এরিয়া ভিত্তিক নামাজের জায়গা নির্ধারণ ছিল, একমাত্র আমার নবীর জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এই জন্য মসজিদে নামাজ পড়লে হয়, আবার এরিয়াতে লাইলে নামাজ পড়লে হয়। এই মর্যাদা পাইছি আমার নবীর কারণে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমার নবী বলেন মানুষুবির রুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিছে, ভয় যে পৃথিবীর কেউ আমাকে মারতে পারে নাই। জিহাদের জমিনে অসংখ্য সাহাবারা শহীদ হয়েছে। নবীকে কি যুদ্ধের ময়দানে নবী 27টা যুদ্ধ শরীরে অংশগ্রহণ করেছে, এগুলোকে বলা হয় গাজওয়া। আমার কিছু কিছু যুদ্ধের পরিচালনা ঘর থেকে করেছেন, এগুলোকে বলা হয় সারিয়া। 27টা যুদ্ধ অংশগ্রহণ করেছেন, পাথরের আঘাত খেয়েছেন। কেউ কি রাসূলকে মারতে পেরেছে? কেন? কারণ কি? কারণ হলো একটাই, রাসূল বলেন মানুষুবির রুবে, আল্লাহ আমার মাঝে একটা এমন ভাবে
এই জায়গাতে চোয়ালের মতন দুইটা জিনিস দিয়েছেন, মানুষ আমাকে মারতে আসলে তারা ভয়ে পালায়। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন সূরা নিসার 58 নম্বর আয়াতের মূল কথা, আমানতের খেয়ানত, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমি স্টেজে বসে একটি আয়াত, এই সূরা নিসার আয়াতটা বের করেছি। যদি আমি বিষয়টা আমি এখন এসে পাইছি, দিছে আগে, আমরা তো ব্যস্ত, সময় নেই, যতটুকু পারি উপস্থিত কইলাম আর কি। কিন্তু বলতে পারবো, ইনসাফের কথা বলতে পারবো। ইনসাফের কথা বলতে গেলে একদল বেইনসাফি গোষ্ঠী আছে, আবার রাগও করতে পারে। একটা হবে ওয়াজ আর একটা হবে ওয়াশ, ঠিক কি না গো? এরা আসতেছে, তোমরা ভালোই মুরব্বী বাবার আজকে ঠিক আছে, আজকের পোলাপান গুলো শীতে কাঁপতেছে। আর এই বিউ কয়েকটা আছে পোলাপান ওই স্বর্গ এরা হেনা রইছে, আর কুয়াশা পড়বো তো ভিতরে না, ভিতরে কি নাই, জায়গা নাই, আছে। কিন্তু আমার মাঠ তো খালি থাকে না, এই জীবনে দেখিনি। গ্যাপ আছে, জীবন দেখছে, তাহিরি স্টেজ গ্যাপ রয়েছে, জীবনে দেখছে। 2-3 বছর পরে গ্যাপ থাকবো, এইটা উত্থান পতন তার সই। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মাহফিলে আমি কত বছর ধরে আইতেছি রে? ক বছর হইছে? 10 বছর ধরে আইতেছি। পুরান চাল কি বাতে পারে? একটা পুরান চাল 60 টাকা কেজি। আমি বাজারে যাই বেটা, আল্লাহু আকবার বলুন, মুখে কথা তুইলা দিলে পাগল হয়ে যায়। আচ্ছা, আপনারা কি খুব কষ্ট হইতেছেন নাকি? কেউ ইনসাফের কথা কইলে কি বাজারে হইবেন আপনারা? এরপরে কি আমানতের খেয়ানতের গোষ্ঠী যদি আছে, এটির একটু ওয়াশ করুন। কথা কোন ঠিক না বেটি? ইজা তুমি না খানা, আমানতের খেয়ানত যারা করে আর হইল সমাজের মুনাফিক। কথা বলেন ঠিক না বেটি? তো মুনাফিকদের কি আমরা তার কুলে লইয়া ঘুরুম নাকি? মুনাফিক গেট আউট, ঠিক কি না বলো? আমাদের প্রশাসন, সম্মানিত এসআই মহোদয় এখানে বসে আছেন, প্রশাসন থেকে আমরা অত্যন্ত, আজকেও আমি যেখানে প্রোগ্রাম করেছি আমার পাশে বসা ছিলেন থানার অনেক লোক। শুনুন, প্রশাসন আমাদের শত্রু না, প্রশাসন আমাদের বন্ধু। প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস। আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইনের প্রতি কি হতে হবে? শ্রদ্ধাশীল হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে, আজকের মাহফিলে যারা এসেছেন সকলকে আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। জীবনে একবার প্রিয় নবীর দিদার আমাদেরকে নসিব করুক, বলুন আমিন। বাবারা আমার, আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরাকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, তার চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। ঠিক কিনা বলেন? আজকে মানুষের মানবতা উঠে গেছে, মানুষ মানুষের প্রতি মানব কল্যাণ উঠে গেছে, মানুষ মানুষের প্রতি ভ্রাতৃত্ব উঠে গেছে, মানুষ মানুষের প্রতি শান্তির নজর দেওয়া বন্ধ হয়ে গেছে। কিছু কিছু শান্তিকামী মানুষ আছে বলে ইসলাম টিকে আছে, কিছু কিছু শান্তিকামী মানুষ আছে বলে দিন টিকে আছে। ঠিক কিনা বলেন? আমি এখানে কোরআনুল কারীমের আয়াত মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন, আন তুআদ্দুল আমানাতি, তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ ইলা আহলিহা, তোমাদের প্রাপক যারা যারা পাবে তাদের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমানতদারির আমানত পৌঁছে দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলুন, নির্দেশ কে দিয়েছেন?
আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো, আন তাহকুমু বিল আদলি, তখন মীমাংসা করো ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক। কারণ হাসরের মাঠে কয়েক শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে স্থান পাবে, এর মধ্যে একজন হলো ন্যায় বিচারক। কি বুঝলেন? আরশের নিচে স্থান পাবে ন্যায় বিচারক। আজকে ন্যায় বিচার আমার সমাজে নাই। থাকবো কেমনে? দুইজনে ঝগড়া লাগছে, এই পাশের মার খেয়েছে, এই পাশের মার খেয়েছে, এটারে যাই এক মামলা কর, হেডারে যাই এক হ্যাঁ মামলা করে দিব, তুই কিছু দিলে এটা ফিরাইলাম। হেডারে মামলা কর, কয় টাকা খাইছে, এটারে মামলা ফিরে রাখবো, কয় টাকা খাইছে। লাস্টে হেজন মানছ না, তুইও মামলা কর, তোর যা লাগে সহযোগিতা আমি করুন, কিছু দেলা। ন্যায় বিচার আছে, সব উঠে গেছে। একটু দেখবেন আমার নবীর ইনসাফ কেমন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি তুমি ন্যায় খুঁজতে চাও, যদি তুমি ইনসাফের মালা গলায় লাগাইতে চাও, যদি তুমি আমানতদারির মালা গলায় লাগাইতে চাও, আমার নবী হলো আমাদের জন্য একটি উত্তম মডেল, উত্তম চরিত্রের অধিকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হলো মডেল, আমার নবী হলো মডেল। নবী আমাদের কি বলেছেন? এদিকে যেও না, তুমি যাবে না। নবী বলেছেন এদিকে যাও, তুমি যাবে। যেখানে বলেছেন যাবে না, সেখানে গেলে অমঙ্গল, আর যেখানে বলেছেন যাও, সেখানে গেলে তোমার জন্য মঙ্গল। কেন? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বেশি লম্বা করব না, ঘন্টা খানেকের ভিতরে ইতি দিয়ে দিব। শীত বেশি কিন্তু বিষয়টা জটিল, বেশি লম্বা করলে হযবরল হয়ে যাবে। কোরআন সুন্নাহর আলোকে আমি কিছু কথা বলে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আল্লাহর হাবিব যা কিছু কল্যাণ করে নিয়ে এসেছেন, ফাখুযুহু, তোমরা সেটাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, ফান্তাহু, তোমরা তা থেকে দূরে থাকো। এখন আপনাদের কথা জানতে চাই, আমার নবী কি সত্যের পক্ষে না বিপক্ষে? জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এই জন্য আমার যুবক ভাইরা, ওয়াজ শুধুমাত্র শুনলেই চলবে না। যেই কোন ওয়াজের ভিতরে উঠে যদি ওয়াজ করে, হুজুর এই ওয়াজ অনেক শুনছি, হুজুর এই ওয়াজ অনেক শুনেছি। ও যুবক, আমি জানতে চাই, জীবনে 10 বছর ধরে যত কথা এই হালুয়া পাড়াতে বলছি, যদি আপনারা সবগুলো মানতেন, তাহলে এই হালুয়া পাড়ায় আরো 4টা মসজিদ বানানোর প্রয়োজন হইতো। এই হালুয়া পাড়ার 4টা মসজিদ হইতো। হুজুর শান গান খুব ভালো লাগে, হুজুর জিকির করেন খুব ভালো লাগে। যখনই তোমাকে বলি তুমি সত্যের দিকে আসো, তোমার ভালো লাগে না। যখন তোমাকে বলি তুমি হকের ধারায় আসো, তোমার ভালো লাগে না। যখন বলি তুমি মসজিদে নামাজে আসো, তোমার ভালো লাগে না।
যখন বলি তুমি মিথ্যা বলো না তখন তোমার ভালো লাগে না। এই যে একটা মোবাইল হালকা গজব, মিথ্যার ফ্যাক্টরি হালকা গজব না, কিন্তু মনে রাখবে তুমি যা কিছু করো না কেন সব রেকর্ড ফাইল হচ্ছে। কেন? আমার আল্লাহ কোরআনে বলেন সূরা ইনফিতার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা কিছু প্রকাশ্য করো সব আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যা তুমি গোপনে করো সব দেখেন। যাররা যাররা পরিমাণ গুনাহগুলো পর্যন্ত লিখে ফেলছেন বাম কান্দের ফেরেশতা, যাররা যাররা পরিমাণ নেকিগুলো বাম কান্দের ফেরেশতা রেখে দিয়েছেন। এই যে আমানত খেয়ানত করতেছো, পৃথিবীর কেউ জানে না। তুমি তোমার বাতিজাকে ঠকাইতেছো, তুমি তোমার প্রতিবেশীকে ঠকাইতেছো, তুমি তোমার প্রতিবেশীকে তুমি ধোঁকা দিতেছো। কিন্তু মনে রেখো এই আমানতের খেয়ানত এক শুধুমাত্র টাকা জমা রাখলাম, আমানত দিলাম, তা খেয়ানতের নামে কিন্তু আমানতের খেয়ানত নয়। অনেক দিক দিয়ে আমানতের খেয়ানত আছে। শুধুমাত্র টাকা জমা দিলাম, টাকা আমানত রাখলাম, এই টাকাগুলো আমাকে আবার ফেরত না দিয়া টাকা খেয়ে ফেলেছে, এটা যেমন আমানতের খেয়ানত। কিন্তু আমার আল্লাহ আমার অল বডির ভিতরে অনেক কিছু আমানত দিয়েছেন, ঠিক কি? পারিবারিক জীবনে অনেক আমানত দিয়েছেন, সামাজিক জীবনে অনেক আমানত দিয়েছেন। আপনি যদি আমানতের খেয়ানত করে দেন, এই বিষয়গুলো একটু বের করে দিব। এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমানতের কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। দলিল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, তোমরা তোমাদের যেই প্রাপ্য আমানত সমূহ আছে তোমরা তা প্রাপকের কাছে পৌঁছে দাও। যার আমানত তোমার হাতে এসেছে ওই আমানতগুলো তুমি তার কাছে পৌঁছাইয়া দাও। আমার নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলবে। দুই নম্বর, সে ওয়াদা করলে ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাপ করবে। তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমানত, যার আমানত তার কাছে তোমরা পৌঁছে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আমানত শুধুমাত্র টাকা রাখলে আমানত নয়, আরো কিছু আমানত আছে। ওই আমানত যদি তোমার কাছ থেকে যদি আল্লাহ ছিনিয়ে নেয়, ওই আমানত কিছু কিছু আমানত আছে আল্লাহ প্রদত্ত আমানত, কিছু আছে বান্দা প্রদত্ত আমানত। আমার টাকা তোমার কাছে আমানত, আবার কিছু কিছু আমানত আল্লাহ প্রদত্ত তোমার কাছে আমানত। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য বাগদাদ শরীফের একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেল, যার নাম হলো হযরতে সাওবান রাহমাতুল্লাহ আলাইহি। তার একটা স্ত্রী যার নাম হলো হযরতে মাইমুনা। সুবহানাল্লাহ। কিও ঢুকতাম নি ভিতরে? কষ্ট হইব, কষ্ট হইব। একটু ঘটনা শুনুন। আমি এখন 30 মিনিট বেশি ওয়াজও করি না, খুব ব্যস্ত, শুধু নামের জন্য, শুধু দায়িত্ব, শুধু আয়েশা কিছু কথা বলি। আগে 30 মিনিট জিকির করে গেলি, জিকির তুইলা দিছি, 40 মিনিট এমনি গেছে গা। লাস্টে 1.5 ঘন্টা 2 ঘন্টা গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আবার লাস্টে আবার আধা ঘন্টা জিকির মেরে দিয়েছি, বাদ 1 ঘন্টা ওয়াজ করছি। যুগের চাহিদা যেমন ছিল আমি এমন ভাবে হিকমত। ফুলাফান গান গাইতো, গান শুনতো, যাত্রা গান গাইতো, মুর্শিদের শানটান গায়া আর ইয়া জিকির করে এমনি এমনি এটির একটা কভারেজ করে মোটামুটি। এখন আগের তুলনায় কি সমাজে গান কম হয় না বেশি হয়? এখন এখন গান আছে, কত কথা কইছে তাহিরি রে তাহিরি, টাকা হি টাকা। এখন কেমন লাগে বুঝালো, এক মাগে শীত যায় না। আয়ো ঠিক কিনা বল? আমি কি গান গেয়েছি না শান গেয়েছি? জীবনে বহুত কথা আমারও কইছে। এই জন্য আমি ক্লিয়ার করে বলতে চাই, কথা কি পরিষ্কার? কথা কি পরিষ্কার? এই কথাটাই আমি বলেছিলাম, কথা কি ক্লিয়ার?
নাকি ভেজাল আছে? ওরা আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। এই মূর্খুটি তো কথা ক্লিয়ার বোঝে না, এই জন্য এখন আমি কি কই জানেন, কথা কি পরিষ্কার? পরিষ্কার। এটাও যদি না বোঝো তাহলে কটন বাট দিয়ে কান পরিষ্কার করো। কথা বলেন না কেন, ঠিক না বেঠে? হে করতে গাইনি আল্লাহু আকবার বলবেন না? আর জোরে আল্লাহু আকবার বলুন। গভীর মনোযোগ। আমানত, যার আমানত তার কাছে ফিরিয়ে দেওয়ার কথা কে বলেছেন? আমার সমাজের ভিতরে অনেক মানুষ আছে, তার কাছে 50,000 টাকা আমানত রাখা হয়, কিন্তু 1 মাসের জন্য আমানতটা রাখা হয়। 1 মাস পরে যখন তার কাছে আমানতটা ফিরিয়ে আনতে যাই, তখন সে বলে তোমার আমানতের টাকা দিয়া ঘরের কাজে লাগায় ফেলছি, তোমার আমানতের টাকাটা ফ্রিজ কিনা ফেলাইছি, তোমার আমানতের টাকাটা আমি বিভিন্ন কাজে ব্যয় করে ফেলেছি। এখন যার টাকা সে বলল আমার তো টাকার প্রয়োজন, ঠিক আছে তোমার আগামী সপ্তাহ দিয়ে দিব। আগামী সপ্তাহ যখন যায়, এরপরে টাকা আনার জন্য যায়, উচিত টাকায় আবার দেয় না। আমার নবী বলেন যারা এই আমানতের খেয়ানত করবে এরা হবে মুনাফিক। আপনারা বলেন আমরা কি মুনাফিক না ঈমানদার? এই জন্য আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। হযরতে সাওবান রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের একজন প্রসিদ্ধ ওলি, যার চোখের ভিতরে আল্লাহ হেদায়েতের নূর, রহমতের নূর, বরকতের নূর, বেলায়েতের নূর দিয়েছিলেন। আমার আল্লাহ হাবিব বলেন ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি, হাকিকতের ওলি যারা, এদের চোখের ভিতরে আল্লাহ এমন একটা নূর দিয়ে দেয়, এই নূরের আলোতে সে সব দেখতে পারে। এই জন্য ওই সাওবান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন একজন ওলি। তার একটা স্ত্রী ছিল যার নাম হলো হযরতে মাইমুনা। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যেমন আল্লাহর ওলি তেমন ওয়ালিয়া, যেমন স্বামী তেমন স্ত্রী। এবার হযরতে সাওবান রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন বাড়ি থেকে সফরে চলে গেলেন, বিদায় নিয়ে গেলেন। ও মাইমুনা, আমি কিন্তু আগামী কাল আসতে পারবো না, আমি মিনিমাম 4 থেকে 5 মাস আমাকে বাহিরে থাকা লাগবে। এবার 4-5 মাসের বিদায় নিয়ে হযরতে সাওবান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ি থেকে চলে গেলেন। যেই মাত্র চলে গেলেন, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, যোগাযোগ নাই। এখন তো মোবাইল, আমার নিজের যুগে দেখছি মোবাইল ছিল না, মানুষের চিঠি পাঠাইয়া মায়ের খবর নিত, চিঠি পাঠাইয়া বাবার খবর নিত। এখন মোবাইল আসার কারণে বহুত মায়া কমে গেছে। আগে যখন সন্তান মার কথা মনে হইয়া চিঠি লিখতো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া চিঠি লিখতো। আবার মা যখন 15 দিন 20 দিন পরে চিঠিটা খুলতো, আর কোন সময় পিউন আসবে তাকাইয়া থাকতো। ওই পিউনের অপেক্ষা করে সন্তানের চিঠি পড়ে পড়ে তার মা চোখের পানি ফালাইয়া কাঁদতো। ঠিক এমন ভাবে ওই সময় কোনো মোবাইল ছিল না। সাওবান রাহমাতুল্লাহ আলাইহি 4 মাস বাড়ির বাহিরে, মতান্তরে 5 মাস বাড়ির বাহিরে, হযরতে মাইমুনা বাড়ির ভিতরে আছে। ও বন্ধুরে, ওই মাইমুনা তখন বাড়িতে 4-5 মাস পরে হযরতে সাওবান বাড়ির ভিতরে এসেছেন। আসার পরে তিনি ঘরের মধ্যে বসেছেন। স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে, স্বামী 4-5 মাস ধরে আপনার সাথে কথা বলি না, কিন্তু আজকে আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। অনেক দিন পরে এসেছেন, আপনার সামনে একটা কথা বলতে চাই। এবার হযরতে সাওবান কেমন তার মুখের লেসান, কেমন তার ভাষা জানেননি। উনি ডাক দিয়ে জি আপনি বলুন। বলি আল্লাহর ভাষা খুব মধুর হয় না? আর আমার দেশে যদি 4-5 মাস পরে কোথায় থেকে যদি বাড়িতে আসতো, বসার সাথে সাথে যদি প্রশ্ন করতো, তাইলে স্বামীর মাথাটা নষ্ট হয়ে যাইতো। না 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 না, কারণ স্বামী স্ত্রী হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতের জ্যোতি। কথা বলেন ঠিক না বেঠিক?
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। কারণ স্বামীর সম্পদ স্ত্রীর কাছে লুডের মাল নয়, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে হলো আমানত। শুধু আমি টাকা অন্য কাহার কাছে রাখলাম এটাই আমানত নয়। আমার টাকাটা আমি স্বামী, স্ত্রীর অধিকার আছে আমার টাকা খরচ করার জন্য। এরপর আমার নবী বলেন স্বামীর টাকাটা স্ত্রীর কাছে হলো আমানত, এটা লুডের মাল না। আবার স্ত্রী স্বামীর কাছে দাসী নয়, স্ত্রী স্বামীর কাছে দাসী নয়, স্ত্রী হলো স্বামীর কাছে আমানত। এই জন্য বলা হয়েছে দাসের সঙ্গে যেমন ব্যবহার করো, রাখালের সামনে যেমন ব্যবহার করো, স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করো না। কারণ স্ত্রী হলো তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। কথা বলেন ঠিক কি না? শুধুমাত্র টাকায় আমানত নয়, আরো আমানত আছে। স্বামীর টাকা যেমন স্ত্রীর কাছে আমানত। আমার সমাজের স্বামী বিদেশ থেকে টাকা পাঠাই, স্ত্রীর কাছে টাকা পাঠাই, ওই টাকাটা ব্যাংকের মধ্যে জমা থাকে 1 লক্ষ টাকা। দেখা যায় ব্যাংকে সেভ করে রাখে, কিন্তু দেখা যায় স্ত্রী এই টাকাটা এখান থেকে তুলে আনে, এনে এনে গ্রামের মধ্যে লাগা। লাগা কি জানেন? লাগা কি লাগা বলুন না, এরিগেট লাগা 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 হাজারে কত? 200 খাওয়াই দিব 100। হ্যাঁ মনে আমি খবর জানি না। হ্যাঁ কি কষ্ট না কথা 200 হইলে ঠেহাত পড়লে বেশি, একবার ঠেহাত ফিরে গেলে হাজারে 100 ধরি না, আবার 100 ধরি ফারবে কি কর? হ্যাঁ কিছু বিচার আইনি মন চেয়ারম্যান ফারুক ভাইয়ের কাছে বিচার আই, এগুলা কিছু বিষয় আছে এই সমস্ত লাগাই না। এই শুধু খারাপ লাগতেছে। এটি গড়ের কথা বলতেছি, গড়ের কথা। গড়ের কথা দরকার আছে। আজকে আমার বিষয় দিচ্ছে এটা অন্য বিষয়, এখানে কোনো চাটান মারতে পারতাম না, গাটে গাটে নাও লাগাইতে। ঠিক কিনা বলে? হাজারে কত? 200 আবার 200। হ্যাঁ তো শিক্ষা লাইব বেড়া 100 কষ্ট 50টা 10টা হাজারে দিবিনি নিবিনি না না। হাজারে কত? 100। 10,000 কত? 10,000 1 লাখে। এই জামাই বাড়াইছে কত? লাগায়া মাসে পাইছে কত? 2 মাসে কত? 3 মাসে, 4 মাসে, 5 মাসে। 5 মাস পরে স্বামী ডাক দিয়ে কই টাকা কি করছ? কই তোমার টিয়া কি খায়া লাইছিনি? মাশাআল্লাহ জামাই টিয়া তো আসল জায়গাত আছে। জামাই টাকা দিয়া সুদ লাগায়া টাকায়া এই 1 লাখ টাকা থেকে 50,000 টাকা কৌশলে বাইর করে ফেলাইছে। বাইর করে ফেলায়া ওই স্বামীটা যখন স্ত্রীরে কয় টাকা হিসাব কইরা খরচ কইরো, ওই স্ত্রীটাই কয় তোমার টিয়া আমার দরকার নাই, তোমার টিয়া না ধরলে কি তুইব। ওই যে স্বামীর টাকা দিয়া বড় লোক হইয়া তলে তলে টাকা জমাইয়া বান্ডেল করে, এই স্ত্রীটাই মাঝে মাঝে স্বামীরে বলে তোমার কাম আমার লাগতো না। এমন স্ত্রী সমাজে আছে না না? দুই হাত ধরে বলা আছে না নাই? বাজান বাজান শুনেন, এই তুমি আর একবার স্লোগান দিতে পারবা। এখন বাবা তুমি সিদ্ধান্ত করো, এটা কি এখনই দিয়ে দিবা নাকি 1 ঘন্টা পরে দিবা? যদি এখন দিয়ে দাও পরে আর সুযোগ নেই, ঠিক আছে? ভাই কথা কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার জোরে বলবেন না? তাহলে হারাম। যখন তুমি স্বামীর একটি ঘাম ঝরানো টাকাকে তুমি অসৎ উপায় করে যখন হারামের দিকে বেছে নিয়েছো, ওই দাম্পত্য জীবন হারামের জীবন দিয়ে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় না। হাত করে বলুন ঠিক কিনা বলা। হারাম কখনো তোমাকে শান্তি এনে দিবে না, হালালের জিন্দেগি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, ঠিক কিনা বলো? তুমি আমানতের খেয়ানত করো কেন?
স্বামী তোমাকে দিয়েছে, জাস্ট তোমার কাছে রেখে দাও, প্রয়োজন লাগলে খরচ করো, কিন্তু শুধুমাত্র তোমার টাকা আরেকজনের কাছে রাখলে এটাকে আমানত বলে না। আমানতদারি অনেক আছে, কারণ আমানত মানে হলো বিশ্বস্ততা। এই বিশ্বস্ততা যারা যারা গাদ্দারি করবে, বিশ্বাসঘাতকতা করবে, এরা কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। ঠিক কিনা বলো? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই জন্য আমার মা বোনেরা, আমানত যেখান থেকে আনা হয়েছে সেখান থেকে তোমাকে পৌঁছিয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত কেন না, এই সিদ্ধান্ত হলো আমার আল্লাহ। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মান ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আগে আমানতটা শেষ করি, এরপরে ন্যায় বিচার। আগে আমানতটা শেষ করি, তারপরে ইনসাফের কথা বলবো। আমি বলেছিলাম হযরত সাওবান রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি 4 মাস পরে বাড়ির মধ্যে আসলেন। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, স্বামী, স্বামী আমার, আপনি আমার কাছ থেকে চলে গেছেন কয় মাস হয়ে গেল? 4 থেকে 5 মাস হয়ে গেল। 4-5 মাস পরে আপনি এসেছেন, কিন্তু আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। স্বামী, কেউ আমার কাছে একটা আমানত রাখা হলো। স্বামী বললেন, তুমি বলো। জি বলুন। একটা কথা মনে রাখবেন, মেয়েদেরকে, মহিলাদেরকে বানাইছে পুরুষের বাঁকা হাড় দিয়া। এদের সঙ্গে যত কঠিন হবেন তারা আরো বাঁকা হয়ে যাবে। এদেরকে যত নম্র ভাষায় কথা বলবেন তারা তত সহজ থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য স্ত্রী কই, স্বামী, কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে আর সে যদি এটা আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে যায়, আমার মনে মনে খেয়াল ছিল এই টাকাটা আমার কাছে দীর্ঘদিন যদি রাখে, এই টাকাটার কিছুদিন গেলেই আমি একটা কাজ করব। তিনি যে নির্দিষ্ট মেয়াদে আমার কাছে টাকাটা রেখেছেন, মনে করেন 5 মাস 10 মাস, কিন্তু ও স্বামী আমার কাছে 3 মাস মেয়াদে টাকাটা রাখছিলেন। আমার মনে মনে প্ল্যান ছিল প্রথম মাসে আমি টাকাটা দিয়ে নিজের একটা কাজ করব, কিন্তু শর্ত দিছিল 3 মাস টাকাটা রাখার জন্য। আমি চেয়েছিলাম টাকাটা 3 মাস পরে তাকে দিয়ে দিব, এর ভিতরে আমি একটা কাজ করব গো স্বামী। স্বামী, এখন লোকটা যদি 3 মাসের কথা কইয়া টাকাটা আমার কাছে জমা রাখলো, 3 মাসের আগে যদি টাকাটা নিয়ে যায়, কিন্তু আমি যে স্বপ্ন দেখেছিলাম এই টাকাটা দিয়ে আমি একটা সাংসারিক কাজ করব, এখন লোকটা টাকা নেওয়ার কারণে আমার স্বপ্নটা পূরণ করতে পারি নাই। এখন টাকা যে নিয়ে গেছে আমি স্বপ্ন পূরণ করতে পারি নাই। এই জন্য যদি আমি কোনো কষ্ট পাই, আমি কি এই ব্যাপারে কষ্ট পেতে পারি? এবার স্বামী ডাক দিয়ে কই, ও মাইমুনা, না না না, তার আমানত 3 মাসের জন্য দিয়েছে, মন চাইলে একদিন পরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই টাকাটা মন চাইলে 1 মাস পরে নিয়ে যাবে, এই টাকাটা মন চাইলে 2 মাস পরে নিয়ে যাবে, এই টাকাটা মন চাইলে এখন দিছে এখন নিয়ে যাবে। এই ব্যাপারে তুমি একটা মিনিটের জন্য কষ্ট পাইতে পারো না। এবার ডাক দিয়া কও, স্বামী, স্বামী গো, টাকার মালিক আমি না, সে নিয়ে গেছে। এবার হযরতে আমার ওই যে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও মাইমুনা, তুমি কেন আমার এই কথাটা বলেছো? কি ব্যাপার? কেউ কি তোমার কাছে কোনো টাকা রাখছিল কিনা? কেউ কি তোমার কাছে সম্পদ রাখছিল কিনা? এবার মাইমুনা ডাক দিয়ে কয়, ও স্বামী, সাওবান রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে কয়, স্বামী, আপনি আমার বাড়ি থেকে 4-5 মাস হয়ে গেল আপনি চলে গেছেন, কিন্তু একটা আমানত আল্লাহ আমার মাঝে দিয়েছিল। ওই আমানতটা আপনি জানেন, আপনার ঘরের একটা সন্তান ছিল। ও স্বামী গো, এই 5 মাসের ব্যবধানে
গোপনে আপনার কাছে যোগাযোগ করতে পারি নাই, কিন্তু আপনার যে একমাত্র সন্তানটা ছিল এই 5 মাসের ভিতরে এই সন্তানটাকে আমার আল্লাহ নিয়ে গেছে। ও স্বামী, এই কথাটা আমি আপনারে বলতে পারি নাই। স্বামী গো, ও স্বামী, আমার সন্তান যে চলে গেছে এই নিয়ামতটা আল্লাহ আমারে আপনারে দিয়েছিল, কিন্তু আপনার কাছে বলতে পারি নাই বলে আমি এখন সন্তানের জন্য আমার খানা চলে না, ঘুম চলে না, রাস্তায় হাঁটতে পারি না, শুধুমাত্র জাদুমণিকে আমার চোখের মধ্যে বাসিয়ে দেয়। এবার হযরত শাওবান বলেন, হ্যাঁ মাইমুনা, সন্তানটা পৃথিবীর কাহারও আমানত নয়, এই সন্তানটা তোমার ভিতরে আমানত হিসাবে রেখেছিলেন যিনি, এই আমানতটা নিয়ে গেছেন তিনি। এটা গর্বের ভিতরে হোক আর গর্বের বাহিরে হোক, 1 বছর পরে হোক আর 2 বছর পরে হোক, আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে। তুমি যদি দুঃখ করো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার ওয়াজের ভিতরে ক্লিয়ার করে দিচ্ছি, শুধুমাত্র টাকা জমা রাখলাম এটাই আমানত নয়। আমার পেটের ভিতরে সম্পদ আল্লাহ আমানত রেখেছেন, আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সব দিক দিয়ে শুধুমাত্র সব কিছু আমার কাছে অনেক কিছু আমানত। আমার সন্তান আমার কাছে আমানত, কিন্তু এই সন্তানটা মূলত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। দুনিয়ার টাকার আমানত যেমন করে ফেরত দিতে হবে, কোনো ধরনের দুঃখ করা যাবে না। আল্লাহর আমানত যদি আল্লাহ নিয়ে যায়, পৃথিবীর কেউ দুঃখ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা গভীর মনোযোগ, আমানতের খেয়ানত করা যাবে না। একদিন একটা সন্তান আবু জাহেলরে ডাক দিয়ে, আবু জাহেল, আমার বাবা নাই, আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবার সম্পত্তিটা আপনার কাছে আমানত ছিল। ও আবু জাহেল, সামনে ঈদ আসতেছে, আমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার খরচাদি তো আপনি আমার দিয়ে থাকেন, ইদানিং আপনি আমার দেন না, এই জন্য আমি একেবারে এতিমের মতনই ঘুরতেছি। যেমন বাবা যার নাই সে হলো এতিম, আমি যে দুনিয়াতে আমার বাবারে হারিয়ে ফেলেছি আমি অসহায়, ঠিক এমন ভাবে ওই সন্তানটা ডাক দিয়ে গিয়ে, আবু জাহেল, আমার বাবার অঢেল সম্পত্তি আপনার কাছে, অথচ আমার বাবার এই সম্পত্তি আপনার কাছে আমানত। আপনি বলেছেন এই সম্পদ আপনার আন্ডারে থাকবে, আপনার আন্ডারে থাকলে আপনি আমাকে আমার প্রয়োজন অনুযায়ী আমাকে আপনি সম্পদ দিবেন। ও বন্ধুরি, বন্ধু গো, বন্ধুরি, আবু জেহেল ডাক দিয়ে কয়, যা যা, তুই না বেশি বেশি মুহাম্মদের কাছে যাস, যাইয়া মুহাম্মদ রে যাইয়া কাপড় দেওয়ার জন্য, যাইয়া তার কাছে যাইয়া ঈদের জামা চা। ছেলেটা নবীর কাছে গেল, যাইয়া নবীর দরবারে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আপনারা বলুন, আমার নবী আশেকের চোখের পানির কান্নার ব্যাখ্যা বোঝার ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, এদিকে তাকাও, এ যুবক, সংশোধনের জন্য বলছি, সংশোধন যা হবার হয়ে গেছে, তোমাকে এখন থেকে আল্লাহর মসজিদমুখী হয়ে যাওয়া লাগবে। তুমি জেনে শুনে কোনো ক্ষেতের আইলে, কাঁচা আইলে পা দিবে না, কারণ কোন জমিনের পাশ দিয়া কাঁচা লাইলে যদি তুমি পাড়া দাও, লাইলটা ভেঙে যেতে পারে, এই জমিনের পানি আরেক নিচু জমিনে চলে যেতে পারে। তোমার জন্য একটা মানুষের কাঁচা আইল যেন না ভাঙে খেয়াল রাখতে হবে। তুমি ধান কাটতেছো, মনে রাখবি কোন ধানের পাশের জমিনের ক্ষেতের ধানের মোটা যেন তোমার ধানের সঙ্গে না মিশে যায়, এই দিকে খেয়াল রাখা লাগবে। একজনের পাশের জমিনে পানি দিতেছে, তুমি খেয়াল করে দেখবা কোন ইঁদুরের গর্ত দিয়া যেন তোমার জমিনে পানি না আসে। এই সমস্ত বিষয় যদি তুমি লক্ষ্য করো, তাই দিনে 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 আমার আল্লাহ তোমার ঈমানি পাওয়ার কার বাড়ায়া দিবে। এই জন্য আমার আব্বারা, ওই ছেলেটা যখন নবীর দরবারে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, আমার নবী বলে, তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি,
আমার বাবার সম্পদটা আবু বকরের কাছে, কিন্তু আসলে আবু জেহেলের কাছে। আবু জেহেল আমাকে সম্পদ দিয়ে কোনো কিছু দেয় না, এই জন্য আমার ঈদের দিন আমার জন্য কিছু জামার টাকা চেয়েছিলাম, কিন্তু জামার টাকাও আমার কাছে দেয় না। ও নবী গো, আরো আমাকে তিরস্কার করে বলে আপনার কাছে আমি আসার জন্য, এই জন্য নবী আমি আপনার কাছে এসেছি। আমার কাপড় লাগবে না, আমি কি আমার বাবার আমানত সম্পদগুলো আমি ফেরত পাবো না? এবার নবী আমার কেমন নবী দেখেন, এই আমার নবী আমানতদারি রক্ষা করার জন্য, আমার নবী ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য নবী ঘরে বসে থাকে নাই। আমার সমাজে অনেক মানুষ আছে এই ঘর ওই ঘরে ঝগড়া লাগছে আর মাঝখান দিকে বসে বসে তামাশা দেখে। বাতিজা চাচার সাথে লাগছে, চাচা বাবার সাথে লেগে গেছে, দুই ভাইয়ে ঝগড়া লাগে, তিনজনে বইয়া মজা লয়। আবার বাতিজা কাকার গায়ে, সন্তান তার চাচার গায়ে আঘাত করে। কিছু কিছু মানুষ কেউ চাচার পক্ষ নেই, কেউ বাতিজার পক্ষ নেই। না না না, সত্যিকার ন্যায় বিচারক যারা, তারা সব সময় সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। এরপরে বলুন আমরা এমন ইনসাফ ভিত্তিক সমাজ চাই কি চাই না? আমার নবী কথাটা শুই না, ঘরের মধ্যে বসে থাকে নাই, সোজা ডাক দিয়া কয় চলো চলো আবু বকর, চলো আমরা আবু জেহেলের বাড়িতে যাবো। আর এই দিক দিয়ে আবু জেহেল ডাক দিয়ে কয় ও সাঙ্গ পাঙ্গরা, যেই সন্তানটা আমার কাছে তার বাবার সম্পত্তি চেয়েছিল, বাবার টাকা থেকে কিছু টাকা চেয়েছিল, আমি পাঠাইয়াছিলাম নবীর কাছে, সে মনে হয় আসতেছে। এবার কিছু কিছু বেঈমানের দল গোপন চক্রান্ত করতে যে নবী যদি এখানে এসে সম্পদটা নেওয়ার কথা বলে, আমরা চারজন মিলনা আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করব। জবানটা খুলে কি নাউযুবিল্লাহ বলবেন না? আমার নবীরে আক্রমণ করব, এই কথা চিন্তা ভাবনা কইরা যখন তারা এইভাবে চিন্তা ভাবনা কইরা চতুর্দিকে দাঁড়াইয়া গেছে আমার নবীরে আক্রমণ করার জন্য, ও বন্ধু, ও হালুয়া পাড়ার বন্ধুরা, আল্লাহ যে কইছে তোমরা আমানত প্রাপকের কাছে ফিরাইয়া দাও, এই কথা শুধুমাত্র পড়লে চলবে না, বরং আমানতদারি রক্ষা করার জন্য সমাজে ন্যায্য কথা বলা লাগবে, সমাজে তোমার ন্যায্য কথা বলা লাগবে। এবার আমার নবী সোজা আবু জাহেলের বাড়িতে গেছে। আল্লাহু আকবার! সোজা আবু জাহেলের বাড়িতে গেল। আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরে ডানে দুশমন দাঁড়ানো, বামে দুশমন দাঁড়ানো, সামনে দুশমন দাঁড়ানো, এবার পিছনেও দুশমন দাঁড়ানো। আবু জাহিল্লা কয় তোরা রেডিতা হিসায়া পড়ছে, ছোট বাচ্চারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার বাবার এতগুলো সম্পদ আবু জাহেলের কাছে, কিন্তু আবু জাহেল দেয় না, আত্মসাৎ করার পরিক্রমা। এবার আমার যায়া দাঁড়াইয়া গেলেন। এ বন্ধুরে, এবার শত্রুগুলা নবীর দিকে তাকায় তাকায় মনে মনে ভাবতেছে আবু জাহেলের কাছে যদি সম্পদ চায়, আবু জাহেল যদি সম্পদগুলা না দেয় আর যদি আমাদেরকে ইশারা দেয়, আমরা নবীরে দইরা ফালামো যেন আর না যাইতে পারে, এমন একটা ষড়যন্ত্র কইরা তারা চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। এখন আওয়াজ করে বলুন, যার কেউ নাই তার কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রেখো তোমাদের চতুর্পাশে যদি দুশমন আর দুশমন কেউ যদি তোমাদের পক্ষে না থাকে, একজন তোমার পক্ষে দাঁড়িয়ে কাজ করবে, জবানটা খুলে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? কখনো একটা গজল গাই, হ্যাঁ অসুবিধা হবে? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। বলুন না, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে
গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। আমার কণ্ঠ আজকে আছে, কালকে নাও থাকতে পারি। আজকে আমার মানুষ হাজার মানুষ নিয়ে চলে আসছে, একদিন আমি 1 লক্ষ টাকা খরচ করলে এত মানুষ 12টার সময় আনতে পারবো না। ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এ যুবক, এই কণ্ঠ নিয়ে বাহাদুরি করার কোনো কারণ নাই, তোমার সম্পদ নিয়ে বাহাদুরি করার কোনো কারণ নাই, তোমার ক্ষমতা নিয়ে বাহাদুরি করার কোনো কারণ নাই। যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়, এটাই বিধাতার নীতি। কথা বলেন ঠিক কিনা? বলুন। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। আওয়াজ করো, আওয়াজ করো, আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন। জনম জনম যদি গা তোমার মহিমা গাওয়া শেষ, হা দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। মালিক 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 তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। জীবনে কত মানুষ লইয়া বয়ান করছে হালুয়া পাড়াই, ইয়াং বয়সের পোলা থেকে মুরব্বি পর্যন্ত 10টা বছরে কত মানুষ হারাইলাম। আমার পাশে বসে বয়ান শুনছে, আমার সামনে বইয়া বয়ান শুনছি, 10টা বছরে কত মানুষ হারাইছি। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হাত আছে, হাত দিয়ে অন্যায় করা যায়, চোখ আছে, চোখ দিয়ে অন্যায় করা যায়, জবান আছে, জবান দিয়ে অন্যায় করা যায়, পা আছে, পা দিয়ে অন্যায় করা যায়, অন্তর আছে, হৃদয় দিয়ে ধারণা করা যায়। কিন্তু হাত দিয়ে মন্দ করা যাবে না, চোখ দিয়ে মন্দ করা যাবে না, কান দিয়ে মন্দ শোনা যাবে না, পা দিয়ে মন্দ দিকে যাওয়া যাবে না। যেতে যদি হয় আল্লাহর দিকে যাব, যেতে যদি হয় মদিনার দিকে যাব, যেতে যদি হয় আল্লাহর ওয়ালিদের দিকে যাব। হাত তুলে বলো ঠিক কিনা বলো।
সকলে বলে আল্লাহু আকবার। আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি হাসির খোরাক দিচ্ছি না। যদি মানুষ না থাকতো এখানে গইরাইয়া বসে কাঁদতাম, মাটিতে গড়াইয়া কাঁদতাম। যদি মানুষ না থাকতো এখন বলবেন আমি অভিনয় করি। না, অভিনয় নয়। আল্লাহ তোর চোখ দিছে, দেখ কত বড় আমানত, কত বড় নিয়ামত। এই চোখটার কাজে লাগাও। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে যা কিছু আছে সবগুলো দেখো, দেখে দেখে আল্লাহকে গবেষণা করো। তুমি বাজারে যাও, নো প্রবলেম, কিন্তু এই পা দিয়ে হেঁটে আবার সিনেমার দিকে যেও না। তুমি হাত দিয়ে কুরআন ধরো, এই হাত দিয়ে কাহারো বাড়ির পেপের ভিতরে ধরবে না। তুমি জুলুম করলে তুমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবে না। কথা বলুন না কেন? কথা বলুন না কেন? ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। আমি অহংকার করি না। আমি এই মাধবপুরে 17 বছর ধরে চলাফেরা করি। আজ পর্যন্ত কি আপনাদের সাথে আমার কোনো বেয়াদবি পেয়েছে? যতটুকু পারি ভালোবাসা নিয়ে চলতে চেষ্টা করি। কাহারও গীবত করতে শুনেছেন? বাংলাদেশের কোনো আলেমের বিরুদ্ধে গীবত করতে শুনেছেন? ন্যায্য কথাগুলো বলি, কোরআন থেকে বলি। এতে একদল খুশি হবে, একদল বেজার হবে, এটাই তো স্বাভাবিক। এই কোরআনে সিদ্দিক আকবরের দিকে নিসবত আছে, এই কোরআনে আবার আবু জাহেলের প্রতি নিসবত আছে। আবু জাহেলের দিকে যে যাবে সে জাহান্নামী হবে, সিদ্দিক আকবরের দিকে যে যাবে সে জান্নাতে যাবে। কথা বলুন না কেন? কথা বলুন না কেন? বেশি লম্বা করব না, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা গভীর মনোযোগ। আমার নবী শুনলেন ওই জায়গায় ইনসাফ হচ্ছে না। নবী ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সেখানে চলে গিয়েছেন। আমার নবী শুনলেন আবু বকর আবু জেহেল আমানতের খেয়ানত করতেছে। আমার নবী ঘরে বসে না থেকে সেখানে চলে গেলেন। এর মানে প্রমাণ হয়ে গেল যেখানে বাধা হবে, যেখানে লড়াই হবে, সেখানে, কথা বলেন ঠিক কিনা? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই বাধা আবার দুই প্রকার। এই বাধা কয় প্রকার? হককে প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দেয়, বাধা অতিক্রম করে হকের কথা বলতে হবে, এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, কি খারাপ লাগতেছে আপনার কাছে? আমার নবী চলে গেলেন আবু জাহিলের কাছে। যাইয়া ডাক দিয়া কয়, যেই মাত্র নবীরে দেখছে সাইম সাড়ি দাঁড়াইয়া গেছে নবীরে মারার জন্য। বসে কি কয়? কইলি নবীরে দইরা ফালাইব। কিন্তু মনে রাখবেন নবী বলছেন ওয়ানুসিরতু বিরুবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে, ভয় দিয়েছে, ভয়। এই জন্য আমার নবীরে পাইলেই কেউ ক্ষতি করতে পারে নাই। ও বন্ধুরি, এই দিক দিয়ে এতিমের মাল আমানত তার কাছে খেয়ানতের দিকে। আর অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। এতিমের সাথে রূঢ় ব্যবহার করবে না, এতিমকে ধাক্কা মেরে বের করে দিবে না। আমার নবী বলেন, এতিমের মাথায় যত হাত বোলাইয়া দিলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে ওই পরিমাণ নেকি হাত দেনেওয়ালাকে আমার আল্লাহ দান করে দিবে। এই জন্য যুবক, শুধুমাত্র তাই নয়, ওয়ালা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন। এতিমের সাথে যেমন রূঢ় ব্যবহার করা যাবে না, মিসকিনকে উপহাস করা যাবে না, ধাক্কা মেরে বের করে দেওয়া যাবে না। যুবক আমার গভীর মনোযোগ। আমার নবী যখন দাঁড়াইয়া গেল, ডাক দিয়া কইয়া, আবু জাহেল
তুমি কি করেছো? কয় আমি তো কিছু করি নাই। কয় এই ছেলেটারে তুমি চিনোনি? কয় হ চিনি। এই ছেলের বাবার সম্পত্তি তোমার কাছে আমানত আছে নি? কয় হ আছে। যদি তাই থাকে আগামীকাল হলো ঈদ, ঈদের ভিতরে সে জামা কিনবে, তার বাবার ন্যায্য সম্পদ থেকে তারে কিছু অংশ দিবা। তুমি কি বলেছো? কয় আমি না করেছি। এবার সাঙ্গ পাঙ্গ সাইমসাগুলা কয় আবার লাগছে আগুন। যেই মাত্র নেতা আদেশ করবে সেই মাত্র নবীরে আমরা দইরা ফালাম। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী সাহসিকতার সাথে যাইয়া বলে, হে আবু জাহেল, ছেলেটা তোমার কাছে চাইছে ঈদের জামা, আর আমি নবী বললাম যত সম্পদ আছে আমার সামনে ছেলেটারে ফিরাইয়া দাও, কারণ এই সম্পদের মালিক তুমি না, এই সম্পদের মালিক হলো এই সন্তান। আজকে আমার সমাজে এই বিচারটা নাই। দলিল আছে, পটকর্তা সব আছে, এরপরে অনেক মানুষ আইন আদালত তো পড়ে, সামাজিক আদালতের ভিতরে বহুত মানুষ টাকা খায় বিচার ঘুরাইয়ালা। আছে না নাই? আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মুক্ত সমাজটাকে? আমরা বললাম না, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? ঠিক না? চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা বলেন ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে বাড়ি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। জোরে বলেন ঠিক না বেঠি? এবার আমার নবী ডাক দিয়ে কে আবু জাহেল, আমি নবী বললাম তুমি বাবার সম্পদ যা আছে সব তার প্রাপ্য বুঝাইয়া দিয়ে দাও। অথচ আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যা বলেছেন তাই তো পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা যেন প্রাপ্য আমানত সমূহ প্রাপকদের নিকটে পৌঁছে দাও, এবং তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করতে আরম্ভ করো। তোমরা ইনসাফ ভিত্তিক বিচার করো, ন্যায় ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করো। আপনারা বলেন ন্যায় বিচার দরকার আছে না নাই? এই জন্য আমার বাবারা ওই নবী ডাক দিয়া কই, আবু জাহেল সম্পদ দিয়া দাও। এবার সাইমসাগুলা কই খাইছে রে, এত সম্পদ কি দিয়া দিব? এই নবীর কথাই আবু জাহেল কয়, নবী গো দিতাছি, নবী গো দিতাছি। সাইমসাগুলা কই কি ব্যাপার? আবু জাহেল না আবার মুসলমান হয়ে যাগা? আবু জাহেল না আবার নবীর কাছে ঈমান আনলা? কি রে ঘটনাটা কি? সম্পদ দিয়া দিল, সব বুঝাইয়া দিল। আমার নবী সম্পদ লইয়া ওই সন্তানকে সব কিছু বুঝাইয়া দিয়া আমার নবী চলে গেলেন। সাইমসাগুলো আবু জাহিলের ডাক দিয়ে কি ব্যাপার নেতা, আমরা তো মনে করছি সম্পদ চাইলে আপনি হুকুম দিবেন তাকে নবীকে মারার জন্য, আপনি যে উল্টা আবার নবীর সম্পদ সবকিছু বুঝাইয়া দিয়া দিলেন, কারণটা কি? আবু জাহিল্লা কয়, বুঝতি নারী, তোরা যদি বুঝতে চাস আমার চোখগুলা নিয়ে তোদের চোখের মধ্যে লাগা, কিসের জন্য আমি দিয়া দিছি তাইলে তোরা বুঝবি। সাইমসাগুলা ডাক দিয়া কই, আবু জাহেল কেন আপনি দিয়েছেন? কয় শুনোস না, নবী যখন বলছে সম্পদ দিয়া দাও তখন আমি আর তাকতে পারি নাই। আমি নবীর দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম নবীর কান্দের বরাবর দুইটা অজগর সাপ এমন দিকে ফনা তুললা আমার দিকে দাঁড়ায়া রইছে। আমি যদি কইতাম যে দিতাম না, আমি দেখতেছি দুইটা সর্প আমার সবল দিয়া মাইরা ফালাইতো। এবার ওরা ডাক দিয়ে কয়, তুমি দেখছো আমরা যদি দেখলাম না? কয় তোরা যদি সামনে দাঁড়াইতি তোরাও দেখতি। এই জন্যই তো বললাম আমার চোখগুলো তোদের জায়গার মধ্যে লাগাইয়া দে। এই যে আমার নবীকে আমার আল্লাহ 6টা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হলো আমার নবীর মাঝে একটা ভয় দিয়েছেন। নবীর সব যখন আক্রমণাত্মক ভাব নিয়ে কাহার সামনে গিয়েছে, ওই চোয়ালগুলো এইভাবে দাঁড়াইয়া গেছে বেঈমানকে মারার জন্য। আপনারা বলেন হেফাজতের মালিক কে? আর জবান খুলে বলো কে?
এই জন্য আমার যুবক ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, ন্যায় বিচার করে কয় একজন লোক আমার নবীর কাছে গেলেন, যাইয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি মীমাংসা করে দেন। আমার রাসূল মীমাংসা করে দিলেন। লোকটা কয় আপনার মীমাংসা আমার পছন্দ হয় নাই। এই কথা বলার পরে উমরের কাছে যাইয়া বলেন, উমর গো, আমার নবীর কাছে একটা মামলা দিয়েছিলাম, এই মামলাটা নবী বিচার করেছেন, কিন্তু বিচারটা আমার মন মতো হয় নাই। এবার ডাক দিয়া কয় উমর আপনি বিচারটা কইরা দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে পাগল, বিচারটা কে করছে? কয় নবী। তুমি কি আমার বিচার মানবা? হ্যাঁ মানবো। কয় ঠিক আছে, তাইলে একটু কাজ করো, দাঁড়াও, নবী মীমাংসা করছে তুমি মানো না, তবে একটা কথা জেনে রাখো, আমার নবী মীমাংসা করার পর তুমি মানো না, আমার কাছে আসছো আরো ইনসাফ ভিত্তিক বিচার নেওয়ার জন্য, অথচ আমার নবীর মতন ইনসাফ ভিত্তিক আর কে হতে পারে? আমার কাছ থেকে যদি বিচার নিতে চাও, আমার একটাই শিক্ষা হলো, আমার একটা সিদ্ধান্ত হলো, যে আমার নবীর বিচার মানবে না, আমি উমরের সিদ্ধান্ত হলো তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দেওয়া। আল্লাহু আকবার বলো। বুঝেন নাকি আপনারা? ইনসাফ কাকে বলে? আমার রাসূলকে আল্লাহ দেয় আমি বন্টন করি, আল্লাহ আমার দেয় আমি রাসূল বন্টন করি। আনা কাসিম আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, আল্লাহ আমাকে দেয়। ও যুবকের দল, পৃথিবীতে এত সহজ কথা নয়, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যাওয়ার আগে আপনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে সব সময় হকের দ্বারাই কথা বলতে হবে। হক কথা, আল হাক্কু মুররুন, সত্য যদিও তিতা, তারপর সত্য বলা বন্ধ করা যাবে না, আপনাকে সত্য কথা বলতে হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দেখেন কেমন চমৎকার, তিনি একটা রাখালের কাছে যাইয়া বলেন, রাখাল তোমার সামনে কয়টা মেষ আছে? আমার সামনে অনেকগুলা মেষ আছে, আমার 10টা মেষ দিয়া দাও। এবার রাখালটা ডাক দিয়া কয় কি ব্যাপার? ও উমর আপনি মেষ নিয়ে কি করবেন? কারণ তিনি ট্রাই করতেছেন রাখালের অন্তরে কেমন বিবেচনা আছে, রাখালের অন্তরে কেমন আল্লাহর ভয় আছে। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই ইনসাফ ভিত্তিক কথা বলবে, যার অন্তরে আল্লাহর ভয় আছে এরাই সমাজে শান্তির লক্ষ্যে কথা বলবে। কারণ এই দুনিয়ায় যতই জুলুম নির্যাতন করুক না কেন, একজনের সামনে সব কিছুর জবাব দেওয়া লাগবে। আপনারা হালুয়া পাড়ার মানুষ, মাধবপুরের মানুষ, জবান খুইলা বলো, এই যার সামনে দাঁড়ায় সব হিসাব দেওয়া লাগবে। জবান খুলে বলো তিনি কে? আমি মানি না, জবান খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, মনোযোগ দিতেই হবে, সামাজিক আলোচনা ঘাটে ঘাটে ঘুরতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারে 10টা মেষ দিয়া দাও। এবার রাখালে ডাক দিয়া কই, না না না, ওই মেষ চালাইতে হবে, সময় মতো নিয়ে মেষগুলো মালিকরে বুঝাই দিতে হবে। আমি যদিও রাখাল, মেষগুলো আমার কাছে মালিকের পক্ষ থেকে আমানত, ইচ্ছে করলে আমি ওই মেষ থেকে আপনাকে মেষ দিতে পারবো না, ঠিক কিনা বেঠি? উমর ডাক দিয়া কই, অসুবিধা কি? কয়টা? হাজার হাজার মেষ 10টা দিয়া দাও। উমর ট্রাই করে আর কি, রাখালের ভিতরে কেমন ঈমানি চেতনা। এদিকে তাকাও। রাখাল ডাক দিয়া কই, উমর আমার মালিক আমার এমন বিশ্বাস করে, যদি আপনার 20টা মেষও দিয়া দেই, মালিক বলবে না কি হয়েছে? পৃথিবীতে এমন কিছু বিশ্বস্ত লোক আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমি যদি আপনারা 20টা মেষও দিয়া দেয়, মালিক বলবে না মেষগুলা কি হয়েছে? এবার ডাক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা স্বরূপ তার ডাক দিয়ে কয়, তোমার মালিকরে বলবা মেষ 10টা বাগে খেয়ে ফেলাইছে। কিসে খেয়ে ফেলাইছে? এবার রাখাল ডাক দিয়া কয়, হে উমর, আমার মালিকরে যদি বলি 50টা মেষ বাগে খাইয়া ফেলাইছে, আমার মালিক আমার এমন বিশ্বাস করে, কোনদিন আমার মালিক আমারে অবিশ্বাস করবে না, বিশ্বাস করবে। এবার ওমর বললে, তাইলে তুমি আমারে দিতে অসুবিধা কোথায়? ও বন্ধুরি, রাখালের জবাব শুননা ওমর বাহবা করে উঠেছে। রাখাল ডাক দিয়া কয়, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা, আপনি ভালো কইরাই জানেন মেষগুলো মালিকের পক্ষ থেকে আমার কাছে আমানত। এই আমানতের খেয়ানত করে আমি আপনাকে 10টা মেষ দিতে পারি, আপনাকে 20টা দিতে পারি, মালিকরে বলতে পারি বাঘগুলো খেয়ে ফেলছে আমার
মেষগুলারে, হ্যাঁ ওমর, আমার চোখে আপনি খলিফা ঠিক আছে, কিন্তু আমার অন্তরের চোখে একটা কথাই শুধু আপনারে বলতে চাই, আমি যদি মালিকরে বলি 10-20টা মেষ বাগে কাইয়া বলাইছে, মালিকরে বুঝাইতে পারবো, কিন্তু একটা কথা হলো আমার আল্লাহরে আমি কেমন করে বুঝাবো? আমার আল্লাহর আমি কিভাবে বুঝাবো? এটাই হলো আমানতদারি, এটাই হলো তোমার ইনসাফ। তুমি ইচ্ছে করলে কাউকে জুলুম করতে পারো না, তুমি ইচ্ছা করলে কাউকে ঠকাইতে পারো না, তুমি ইচ্ছা করলে কাউকে জুলুম করে অন্যায় কাজে ধাবিত করতে পারো না, তুমি ইচ্ছা করলে ক্ষমতার অপব্যবহার করতে পারো না, ঠিক কি না বলো? তুমি ইচ্ছে করলেই মুখে মাইক দিয়ে যাই বলতে পারো, ইচ্ছে করলে এই মাইক দিয়ে তুমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলতে পারো না, ইচ্ছে করলে তুমি অশালীন কথা মাইক দিয়ে বলতে পারো না, ইচ্ছে করলে আল্লাহর সঙ্গে নাফরমানি কোনো কথা বলতে পারো না। এই জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফ ভিত্তিক পারস্পরিক সমঝোতা ইনসাফ করো। এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যার চাইতে আরো জঘন্য, ঠিক না ঠিক? এই জন্য যুবকের দল ফিতনা ছড়াবেন না, ফিতনা লাগাবেন না, সমাজে বিচার করবেন, ন্যায় বিচার করেন। আমি শুরুতেই বলেছি হাসরের ময়দানে আরশে আজিমে নিচে স্থান পাবে 7 জন, এর ভিতরে একজন হলো আদেল। আদেল সুবহানাল্লাহ, কেউ সুবহানাল্লাহ বলতেন না? ন্যায় বিচারকের পজিশন আছে না নাই? আর যেই ব্যক্তি ইনসাফ ভিত্তিক বিচার করবে না, এর ঠকাইবো, এর হারাইবো, টাকা যেই দিকে সেই দিকে অ্যাঙ্গেলে কথা কইব। কিরে আপনার এলাকাতে এগুলো নাই? হ্যাঁ, টাকা খায়া হারে ঘুরাইলা রে, মুহূর্তে বিচার প্রকাশ্য ঘুরাইলা, ইনসাফ নাই, ইনসাফ নাই। টাকাই বড় নাকি ইমান বড়? হ্যাঁ কথা কন, টাকাই বড় না ইমান বড়? আরো জোরে। যদি ইমান বড় হয়ে থাকে, ইমান সম্পদ হয়ে থাকে, ইমান দামি হয়ে থাকে, তাহলে আমরা পৃথিবীর কাহারো কাছে আমাদের ইমানকে অর্থের কাছে, ক্ষমতার কাছে বিক্রি করে দিব না। বুঝতে পেরেছেন? তাহলে আপনারা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা, আমি এককভাবে হলে চলবে না, এখানে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে। যেমন অন্যায় অশালীন কাজ থেকে প্রতিরোধ করার জন্য, যেমন আমার সমাজের ভিতরে একটা কিছু সমস্যা আছে। আমার চেয়ারম্যান সাহেব ওনার সাথে সাথে একটা কথা বলছিলেন, এই যুবক, আজকে আমাদের এই মস্তিষ্কটা বিকৃত হয়ে যাচ্ছে, আমাদের এই মস্তিষ্কটা বিকৃত হয়ে যাচ্ছে একমাত্র কয়েকটা কারণে। আমার যুব সমাজগুলোর মস্তিষ্ক বিকৃত হয়ে যাচ্ছে আজকে এই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যখন একদল সিন্ডিকেট সমাজকে কলুষিত করে ফেলছে, তখন ছোট ছোট ছেলেরাও পর্যন্ত তা দেখে দেখে শিখে ফেলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আছে না নাই? তবে একটি কথা বলি, প্রশাসনের ভাই এখানে আছেন, একটা কথা বলি, যুবক, তোমার ব্রেইনটাকে যদি সতেজ রাখতে চাও, তোমার ব্রেইনটাকে যদি সতেজ রাখতে চাও, তুমি মাদক সেবন করতে পারবে না। ব্রেইনটা যদি সতেজ থাকে, সমাজের মধ্যে যে সুরবাটপাটি টাকা খায়া সত্য গোপন করে ফেলাইব, এদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলতে পারবেন। আর মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তো সবই শেষ। দিনকে রাত মনে করা হবে, রাতকে দিন মনে করা হবে। তাহলে বলুন, বাবা কি চলবে না বন্ধ হবে? এই যুবক হাত তোলো, এই হাত তোলো, আমার সঙ্গে ওয়াদা করতে হবে, বাবা বন্ধ, বাবা জোরে বলতে হবে, বাবা ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, মদ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, মুনাফিকি, গীবত, মা বাবার মনে কষ্ট। হাত নামা। এটা কি আমাকে শোনাইতে বলছেন নাকি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বলছেন? একটাই কথা বলছি, জুলুমবাজদের কবল থেকে সমাজকে উদ্ধার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই সমাজের ভিতরে অনেক ছারপোকা ঢুকে গেছে, ওই ছারপোকা হিসাবে চিহ্নিত করবেন প্রথম সুদখোরকে। সুদখোরের কোনো নেতাগিরি নাই, সুদকাজ ওর সুদ মানুষ বানাইলাম কিন্তু চিনছো না তো? এই সমাজের ভিতরে সুদখোর, হারাম করার পক্ষে সম্ভব জুলুম করা। কথা বলেন ঠিক কি না?
এখন আপনারা বলুন, সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? একটা কথা বলে, এটা কি হালুয়া পাড়া নেই? হালুয়া পাড়া একটা কথা বইলা যায়, সব জায়গায় কথাটা বলি। সুদখোরকে যাই করেন সামাজিকতার খাতিরে, কিন্তু মসজিদের সভাপতি বানায়। জোরে কাও, জোরে কাও, ঠিক না বেঠিক? সুদখোরকে মসজিদের সভাপতি বানায়। সবচাইতে বড় আমানত হলো আল্লাহর ঘর মসজিদ, আমাদের কাছে নিরাপদ জায়গা। এই মসজিদের ভিতরে হারামখোরকে যদি সর্বোচ্চ চেয়ারটা দেওয়া হয়, ওই সমাজে, যেই সমাজে জুলুমবাজদের হাতে, যেই সমাজে হারামখোরদের হাতে দ্বীনি দাওয়াত দেওয়া হয়, দ্বীনি দায়িত্ব দেওয়া হয়, এই সমাজে আল্লাহর রহমত আশা করা যায় না। ঠিক কি না বলো? ফাইনাল কথা বলছি, সুদখোর কি মসজিদের সভাপতি হতে পারবে? বানাইবেন? দোষ কিন্তু সুদখোরের না, দোষ আমাদের। আমাদের কেমন দোষ? আমরা আব্বা ডাইকা না সভাপতি বানাই। আব্বা ডাইকা তেহার লাগা, কিছু কথা বলতে গেলে কিসের লাগা? যে এই সুদখোর আব্বাকে যদি সভাপতি বানায়, তাহলে মসজিদে টাইলস পাওয়া যাবে, মসজিদের ফ্যান পাওয়া যাবে। দরকার হয় গাছতলার নিচে নামাজ পড়বো, এরপরে সুদখোরের টাকা মসজিদের কাজে লাগাবো না। ঠিক না বেঠে? আমার সাথে কি একমত আপনারা সবাই? একটা সুদখোর লক্ষ টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক কি না বলো? এই বড় তুমি বেশি দেলাইছো, তুমি কথা দিয়ে কথা রাখছো না। যাক, জোশের চালে কিছু করার নাই। শুনুন, তাহলে মসজিদের সভাপতি হবে কে? প্রশ্ন আসতে পারে কি পারে না? এখন মসজিদের সভাপতি হবে যদি তার টাকা নেওয়া থাকে, সে যদি রিকশাও চালা, মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের ভিতরে, সে কখনো মিথ্যা বলে না, একদম গরীব কিন্তু নিয়মিত নামাজ পড়ে, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ে, তার টাকা না থাকলেও সেই লোকটাই হয় মসজিদের সভাপতি। ঠিক কিনা বলেন? আমরা সেই সভাপতি চাই কি চাই না? আরো যদি চাই কি চাই না? এখন তো সব সুদ করে আমার বিরুদ্ধে দেবো, তাহিরের বিরুদ্ধে গেলে আমার কি করব? কি কাজ না কাজ বেড়া, আমার গমনি বেড়া। তাই বলি কি হারামখোরকে আমি সালাম দিব নাকি? সুদখোরকে কি বাবা রাখবো নাকি? সুদখোর গেট আউট। এই সুদখোরের কারণে আজকে সমাজের গরিব আরো গরিব হচ্ছে। সমাজে ইনসাফ ভিত্তিক যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার উঠে গেছে। ন্যায় বিচার যারা করবে তাদের অধিকাংশই চলে গেছে হারামখোরদের কাছে। এই জন্য সমাজের ভিতরে অধপতন আছে না নাই? বহুত হুজুর আছে যারা টাকা খাইয়া তালাকের মাসালা ঘুরাইল। খালি এক জায়গা না, আমরা মধ্যে আছি, হুজুর সাইরাদ ইসলাম ঘুরাই দিন না, টাকা খাইয়া মাসালা ঘুরাইলা। কিতা খাই, কিতা কইছ তুই? কিতা কইছ কইতারি না তো। এরপরে মাসালা 5,000 টাকা দিছে, মাসালা ঘুরাইছে। জামাই কি কইছে জানে না, সাক্ষী নাই, এমনি এমনি মাসালা ঘুরাইয়া তালাক কইছে না, তালাক কইছে না। অথচ 5 জনের সাক্ষী দিতেছে, তালাক দিলাইছে স্পষ্ট। বউ কইছে আমি শুনছি, জামাই কইছে আমি শুনছি। কিতা করবা, যেহেতু আমি লইয়া খাইতাম চাই, জিহতের মায়া অন ঘুরাই দিন 5,000 টাকা দিব নে। কথা কর, ঠিক না বেটি? এইরকম কাজ যারা করে তারা জিনার চারা লাগাই দিল। তারা কিসের চারা লাগাই দিল? হারামকে হালাল, হালালকে হারাম, এইরকম অবাধ মেলামেশা যারা করবে, আর যারা এইরকম একত্রিত করবে, ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম, যারা এইরকম তালাকের মশলা গোড়াই লেবে, যারা আর কি আছে না। আর ওহন তো হুজুর কাছে যাওয়ার লাগে না, ফতুয়া তো এমনি দোকান থেকে পাইলা কারে কইলে কইছে দিতা কত রাগে ঠেলা কইলে ও না হায়লা। কম্পিউটার দোকানে পাওয়া যায় এই ফটো, কম্পিউটার দোকানে পাওয়া যায়, ফটোগ্রাফি আইনা লাগাই দে, লইছি ফটোয়া কি দিছে, হুজুর কইছে হইছে না। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, হারাম হারাম, হালাল হালাল, জায়েজ জায়েজ, না জায়েজ না জায়েজ। কখনো আমরা রাতকে দিন বলতে পারবো না, দিনকে রাত বলতে পারবো।
আমার কথার সাথে কে কে একমত হাত তুলুন, দুই হাত সোজা করুন। আমরা সুদের পক্ষে না বিপক্ষে? শুধুমাত্র বলবেন চাই। কি বলবেন? নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, মায়ের খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, হক কথা। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। সত্য কথা বলছি, ঈমানি কথা বলছি। আজকে আমরা যেন জুলুমবাজদের কাছে যেন আমাদের মাথাকে নত না করি, একমাত্র মাথা নত করব একমাত্র একজনের কুদরতি কদম মুবারকে। জবান খুলে বলেন তিনি কে?